বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা মানেই এক অদ্ভুত সমীকরণ। পরিসংখ্যান বলছে এই ধাপে কখনো হারেনি ল্যাটিন পরাশক্তিরা। ১৯৩০ থেকে শুরু করে কাতার বিশ্বকাপ ৫ বার শেষ ৪-এ পা রেখে প্রতিবারই তারা ছিনিয়ে নিয়েছে ফাইনালের টিকিট। আটলান্টায় ইংল্যান্ডের মূল লড়াইটা কেবল ১১ জন ফুটবলারের বিপক্ষে নয়, বরং এই অজেয় ইতিহাসের বিরুদ্ধেও। ইংলিশদের জন্য এই লড়াইয়ের প্রেক্ষাপট আরও বেশি যন্ত্রণাদায়ক। ফকল্যান্ডের পুরনো রাজনৈতিক উত্তাপ তো আছেই, তার চেয়েও বড় দগদগে ঘা হয়ে আছে ৮৬-র মেক্সিকো বিশ্বকাপ। মাত্র ৪ মিনিটের ব্যবধানে ডিয়েগো ম্যারাডোনা একাই ধসিয়ে দিয়েছিলেন থ্রি লায়ন্সদের অহংকার। সেই হ্যান্ড অফ গড আর জাদুকরী একক গোলের প্রতিশোধ নেওয়ার নেশায় আজও মত্ত ব্রিটিশরা। হয়তো সেই পুরনো ভয় থেকেই এবার মাঠের লড়াইয়ের আগে মাইন্ড গেম শুরু করেছে ইংলিশরা। শেষ ১৬তে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর ব্রিটিশ মিডিয়া রীতিমতো ঝড় তোলে। মেসিদের সুবিধা দিতেই নাকি ভিএআর ব্যবহার করেছে ফিফা। তাদের দাবি এটা বিশ্ব চ্যাম্পিয়নদের টেনে তোলার এক গোপন নকশা। তবে ব্রিটিশদের এই মনস্তাত্ত্বিক চাপ ধোপে টেকেনি। ফুটবল বিশেষজ্ঞরা বলছে ভিএআর-এর সেই সিদ্ধান্তটি ছিল শতভাগ নিখুঁত। পাশাপাশি সংবেদনশীল এই দ্বৈরথে যে কোনো বিতর্ক এড়াতে মাইকেল অলিভারদের মতো ইংলিশ রেফারিদের আর্জেন্টিনার ম্যাচ থেকে দূরে রেখেছে ফিফা। ফলে মাঠের বাইরের খেলায় আপাতত ব্যাকফুটেই থাকছে ইংল্যান্ড। মাঠের ভেতরেও স্কালোনির শিষ্যরা দিচ্ছেন কড়া বার্তা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তারা বুঝিয়ে দিয়েছে বর্তমান দলটা কেবল মেসির জাদুর ওপর নির্ভরশীল নয়। সুইসদের বিপক্ষে শুরুতে ম্যাক অ্যালিস্টারের গোলে লিড নিলেও পরে সমতায় ফেরে প্রতিপক্ষ। এক পর্যায়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সুইসদের জমাট ডিফেন্স যখন ভাঙা অসাধ্য মনে হচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন হুলিয়ান আলভারেজ। একশো মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া আলভারেজের সেই অবিশ্বাস্য দূরপাল্লার শট আর শেষ বাঁশি বাজার ঠিক আগে ১২১ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলটি শুধু কফিনেই পেরেক ঠোকেনি, ইংলিশদের জন্য দিয়েছে এক অশনি সংকেত। মেসিকে আটকানোর ছক কষতে গিয়ে টুখেলের ইংল্যান্ডকে এখন ভাবতে হচ্ছে আলভারেজ আর মার্তিনেজকে নিয়েও। ইতিহাসের পাতা, মাঠের বাইরের মাইন্ড গেম আর বর্তমান ফর্ম সব মিলিয়ে আটলান্টার এই লড়াইয়ে অনেকটাই ফেভারিট আর্জেন্টিনা। মেহেদী হাসান সুমন, ৭১।